লন্ডন থেকে দেশে ফিরলেন খালেদা জিয়া। মসৃণ হলো গণতন্ত্রে উত্তরণের পথ। সফল হয়নি বিএনপিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা। বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। সড়ক জুড়ে স্লোগান আর পতাকা, সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন খালেদা জিয়া। নেতাকর্মীদের চোখে নতুন দিনের আশা। মানুষ অধীর আগ্রহ আছে ভোটের জন্য। তরুণ প্রজন্ম যাতে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারে। আজকের যে ওনার স্বদেশ প্রত্যাবর্তন, এটার মাধ্যমেই যেন বাংলাদেশের গণতন্ত্রের আবারও সূচনা হয়। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। উঠবেন বাবার বাসা মাহবুব ভবনে, নিরাপত্তা জোরদার। ইসিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের জবাবদিহিতায় আনার প্রস্তাব এনসিপির। প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও অনাস্থার বিধান রাখার সুপারিশ। যে মৌলিক সংস্কারের কথা বলছি, এটা কিন্তু শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয়, কিংবা সংসদে 2/3 ভোট নিয়ে একটা সংশোধনী নয়। মৌলিক সংস্কারগুলোকে বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়নের যে পন্থাগুলো আছে সে ব্যাপারে একমত হয়ে নির্বাচনের দিকে অগ্রসরের হওয়ার কথা আমরা উত্থাপন করেছি। ঈদুল আজহায় 5 জুন থেকে থাকছে টানা 10 দিনের সরকারি ছুটি। উপদেষ্টা পরিষদ সভায় সিদ্ধান্ত, ঈদের আগে 2 শনিবার খোলা অফিস। এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার নিরাপত্তা আইন করবে সরকার। নিষিদ্ধ অনলাইন জুয়া। নারী কমিশনের প্রস্তাব সরকারের সিদ্ধান্ত নয়। এবং কানাডা প্রবাসী সমিত সোমকে ছাড়পত্র দিয়েছে ফিফা। বাংলাদেশের হয়ে খেলতে বাধা থাকলো না। সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে। আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে নামে নেতাকর্মীর ঢল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার দেশে ফেরা গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করে লাভ হয় না তা প্রমাণিত। সাইফুল রিপনের প্রতিবেদন। মঙ্গলবার সকাল 10:40-এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। যুক্তরাজ্যে 4 মাসের চিকিৎসা শেষে 2 পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে চেয়ারপারসনকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। বিমানবন্দরে বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে গাড়ি বহন নিয়ে যাত্রা করেন বিএনপি চেয়ারপারসন। পথে পথে তাকে স্বাগত জানায় বিএনপি ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপচে পড়া ভিড়ে 15 মিনিটের রাস্তা 2.5 ঘন্টায় পাড়ি দিয়ে বাসভবনে ফেরেন খালেদা জিয়া। পরে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার ও কাতারকে ধন্যবাদ জানান তিনি। 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা কখনো সফল হবে না। সবকিছু গুছিয়ে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অচিরেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাকে মনে রাখতে হবে, বিএনপির নেতৃত্বের মধ্যে কোনো ধরনের গ্যাপ নাই। যখনই প্রয়োজন, জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন। আর আমাদের নেতা
জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে, জনগণের অধিকার আদায় হবে। খালেদা জিয়ার আগমন উপলক্ষে গুলশানের বাসভবন, ফিরোজার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। চিকিৎসা শেষে 4 মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। অন্যদিকে দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তা থেকে গণতান্ত্রিক উত্তরণে আশার আলো দেখছে দেশবাসী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রিয় নেত্রীর আগমনে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত রাজপথ। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানায় তারা। ফুল ছিটিয়ে বরণ করে নেয় গণতন্ত্রের আপসহীন নেত্রীকে। সবার একটাই চাওয়া, যেন খালেদা জিয়ার হাত ধরেই ফিরে আসে গণতন্ত্র। তন্দ্রা তারণ্যকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। নেত্রী এসেছে, গণতন্ত্রের জন্য লড়াই করা আপসহীন নেত্রী। তাই দীর্ঘশ্বাস আজ নিয়েছে ছুটি, আর উচ্ছ্বাসেরা সবেই রাজপথে করেছে ভিড়। জীবন যুদ্ধের সংগ্রামী আর মুক্তিকামী মানুষের হৃদয় খচিত নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে তার দেশে ফেরা স্মরণীয় করে রাখে দলের নেতাকর্মীরা। তাকে অভ্যর্থনা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা এক হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে দলীয় পতাকা নিয়ে রাজপথ রঙিন করে তোলে। এ সময় বিভিন্ন গণতান্ত্রিকামী নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশানের সড়ক জুড়ে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন। ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে আবারও বেগম জিয়ার হাত ধরে ফিরবে গণতন্ত্র, এমন প্রত্যাশায় তারা সক্রিয় নেতৃত্ব চান নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়া তো শুধু বিএনপি না, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেত্রী। তার অভিভাবকত্বেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে। হারিয়ে যাওয়া গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। এই দল আরো বেশি সুসংগঠিত হবে, গতিশীল হবে। আমাদের একটা আনন্দের মতো লাগতেছে, মনে হয় আমার একটা ঈদ। আমি চাই উনি রাজনীতিতে আবার আগের মতো সক্রিয় হোক। স্বাগত জানাতে আসা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীদের দাবি, ফ্যাসিবাদ তাড়ানোর পর এখন প্রয়োজন ভোটের অধিকার। মানুষ অধীর আগ্রহ আছে ভোটের জন্য। তরুণ প্রজন্ম যাতে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারে। আজকের যে ওনার স্বদেশ প্রত্যাবর্তন, এটার মাধ্যমেই যেন বাংলাদেশের গণতন্ত্রের আবারও সূচনা হয়। গণতান্ত্রিকামী এই মানুষরা হয়তো অনেকেই দেখেনি নেলসন ম্যান্ডেলাকে, তবে তারা দেখেছে বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি খালেদা জিয়াকে। তাই খালেদা জিয়ার এই স্বদেশ প্রত্যাবর্তনে তাদের মাঝে একটাই আশা, যেন গণতন্ত্র মুক্তি পায় আর তার কাণ্ডারি হয় বেগম খালেদা জিয়া। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ডাক্তার জুবাইদা রহমানের 17 বছরের নির্বাসিত জীবনের অবসান হলো আজ। শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে ফেরেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফেরায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। খালেদা জিয়ার মতো তার মাঝেও আপসহীন মনোভাব দেখতে পাওয়ার কথা জানান তারা। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর অপেক্ষার পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় পৌঁছান তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ এই সদস্যকে কাছে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তাকে এক ঝলক দেখতে রাস্তার দুই পাশে ভিড় করে লাখ লাখ নেতাকর্মী। বলেন, তারেক রহমানের সহধর্মিনীর মধ্যে খালেদা জিয়ার মতো আপসহীন মনোভাব রয়েছে। 17 বছরের প্রবাস জীবনে স্বামীর সুখ দুঃখে পাশে ছিলেন তিনি। শহীদ জিয়াউর রহমান তার ছেলের বউ 17 বছর ফ্যাসিস্ট হাসিনার রোশানুলে পরে কিন্তু বিদেশে থাকতে হয়েছে। ডক্টর জুবাইদা রহমানের আশাতে অবশ্যই আমরা বিএনপি পরিবার এবং সারা বাংলাদেশের সাধারণ মানুষ অনেক অনেক আনন্দিত এবং উল্লসিত। এটা যে কি পরিমাণ আনন্দ আসলে আমরা দলীয় নেতাকর্মীরা ভাষায় বুঝাইতে পারবো না। ডক্টর জুবাইদা আসতেছেন, আমাদের আনন্দে আমরা আত্মহারা, আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতেই তাদের দেশে আসতে বাধা দেওয়া হয়। ডাক্তার জুবাইদা রহমান উনি এসছেন, উনি ম্যাডামের সাথে এসছেন এবং এই তো শুরু না, এটা ওনাদের দেশ, ওনারা আসবেন, এটাই স্বাভাবিক। আসতে দেওয়া হয় নাই, সেজন্য আসতে পারে নাই। কাজেই এখন আর আপনি সময় বলে দিবে যে উনি কয়দিন থাকবেন। 1995 সালে চিকিৎসকদের BCS পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে যোগ দেন চিকিৎসা পেশায়। তবে বেশি দিন দেশবাসীর সেবা করার সুযোগ পাননি। 2008 সালে রাজনৈতিক মিথ্যা মামলা মাথায় নিয়ে স্বামীর সঙ্গে দেশ ছাড়তে বাধ্য হন ডাক্তার জুবাইদা রহমান।
রাজধানীর ধানমন্ডিতে তার প্রয়াত পিতা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে থাকার ইচ্ছা পোষণ করেছেন ডাক্তার জুবাইদা। সেখানে নিরাপত্তার নামে আশপাশের বাসিন্দাদের বিড়ম্বনায় না ফেরার অনুরোধ করেছেন তারেক রহমান। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কমিশনকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের জবাবদিহিতার আওতায় আনার প্রস্তাব দিয়েছে এনসিপি। ইসির মেয়াদ শেষেও কোনো অভিযোগ উঠলে এ কাউন্সিলে দায়বদ্ধ করার পক্ষে দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের শুরুতে মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর করেন এনসিপির সদস্য সচিব। বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার নিশ্চিত করতে হবে, আর 15 মের মধ্যে সব দলের সঙ্গে প্রাথমিক সংলাপ শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন। এ বিষয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সংলাপে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংলাপের শুরুতে মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর করেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এ তিনটি বিষয় হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি, আর নির্বাচনের আগেই মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে হবে। মৌলিক সংস্কারগুলোকে বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়নের যে পন্থাগুলো আছে সে ব্যাপারে একমত হয়ে নির্বাচনের দিকে অগ্রসরের হওয়ার কথা আমরা উত্থাপন করেছি। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, ফরিদপুর ও কুমিল্লা নামে আরো 2টি বিভাগ প্রতিষ্ঠা এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ইসির জবাবদিহিতার প্রস্তাব করে এনসিপি। অবশ্যই নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে হবে। অনিয়ম, দুর্নীতি কিংবা তার নির্বাচনী আচরণবিধি যদি নির্বাচন কমিশন নিজেই লঙ্ঘন করে, সাংবিধানিক দায়িত্ব যদি লঙ্ঘন করে, এই সমস্ত ক্ষেত্রে সাংবিধানিক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্য দিয়ে এটা সমাধান করা যেতে পারে এবং জুডিশিয়াল রিভিউর কথা আমরা বলেছি। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রদান, দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি, ছায়া ক্যাবিনেট গঠন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। যে মৌলিক সংস্কারের কথা বলছি, এটি কিন্তু শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয়, কিংবা সংসদে 2/3 ভোট নিয়ে একটা সংশোধনী নয়, বরং আমরা মনে করি যে এটি হচ্ছে রাষ্ট্র ও সাংবিধানিক যে ব্যবস্থা সেটার ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে। এদিকে এনসিপির মৌলিক সংস্কারের রূপরেখা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরিতে সহায়ক হবে বলে জানান ঐকমত্য কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি, আমরা আশা করি। 15 মের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ করার আশা জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই স্পিরিট ধারণকারী বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক 35টি সংগঠনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সম্মিলিত জোটটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এ সময় জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায় সংগঠনটি। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই স্পিরিট ধারণকারী 35টি সংগঠনের সমন্বয়ে আত্মপ্রকাশ করল ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সম্মিলিত জোটটির আনুষ্ঠানিক ঘোষণা করেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বিভিন্ন দাবি তুলে জুলাইয়ে অংশ নেওয়া বিপ্লবীদেরকে বিতর্কিত করতে চায়। আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহকে নিয়ে আজ জুলাই ঐক্য নামে আনুষ্ঠানিকভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি। এই সময় ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চ, জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, রক্তিম জুলাই, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ সহ বেশ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও 24-এর গণহত্যা, শাপলা ট্র্যাজেডি, পিলখানা ট্র্যাজেডি, গুম, খুন, দুর্নীতি সহ গেল 16 বছরের সব অপকর্মের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। আওয়ামী লীগ গত 15 বছরে যে সকল কাজকর্ম করেছে, তারা 3টার বেশি গণহত্যা চালিয়েছে। পিলখানা, শাপলা, মোদি বিরোধী আন্দোলনে প্রায় অনেকগুলো মানুষকে মেরেছে। তারপরে আরো এমন কোনো
হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম থেকে দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যা তারা করে নাই। সবগুলো জোট মিলে এখন আমরা জোটবদ্ধ হয়েছি যে আমরা আরো একবার জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করব। এই বাংলার জমিনে, এই বাংলার মাটিতে আমরা আর কখনো ফেসিবাদ কায়েম হতে দিব না। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে 7 মে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করবে জুলাই ঐক্য। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 10 দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এ সিদ্ধান্ত হয়। 5 জুন এ ছুটি শুরু হয়ে টানা 10 দিন কর্মস্থলের বাইরে থাকবেন সরকারি চাকরিজীবীরা। তবে এর আগের 2 শনিবার 17 ও 24 মে সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস খোলা থাকবে। এর আগে ঈদুল ফিতরে 9 দিন ছুটি কাটিয়েছে সরকারি চাকরিজীবীরা। এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। নতুন সাইবার আইন কার্যকর হলে পুরনো আইনে হওয়া মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলে জানান তিনি। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা। নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি। তৌফিক মাহমুদ, বন্যা রিপোর্ট। নতুন সাইবার সিকিউরিটি আইন, উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা, ঈদ ছুটি সহ নানা বিষয় ওঠে মঙ্গলবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে। প্রধান উপদেষ্টা সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে। তিনি জানান, নতুন আইনে পুরাতন আইনের 9টি ধারা থাকছে না। আপনাদের বললাম যে 9টা ধারা বাতিল হয়েছে। এই 9টা ধারাতে 95% মামলা বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা হতো। এই মামলাগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। স্বয়ংক্রিয়ভাবে এই আইনটা যেদিন গেজেট নোটিফিকেশন হবে তার আগের দিন পর্যন্ত এই 9টা ধারায় যত মামলা হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া ইতিপূর্বে বিভিন্ন ধারায় যে মামলা করা হয়েছিল কিছু কিছু ধারায়, সেই সমস্ত ধারার মামলা বাতিল হয়ে যাবে। যেমন সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ দণ্ড, পরিচয় প্রতারণা এবং ছদ্মবেশ ধারণের দণ্ড, এই ধারাগুলো কিন্তু আমাদের আইনে আছে, কিন্তু সংজ্ঞাটা এমনভাবে পরিবর্তিত হয়েছে যে আগের ধারার যে মামলাগুলো সেগুলি আর টিকে থাকবে না। নতুন সাইবার সিকিউরিটি আইনে সর্বোচ্চ শাস্তি 2 বছর উল্লেখ করে উপদেষ্টা জানান, নারী সংস্কার কমিশনের সুপারিশ সরকারি সিদ্ধান্ত নয়। কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং নারী শুধু না, মানে পুরা জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমরা এটা আশা করি না এই সমাজে ভিন্ন মতো চর্চা থাকবে। আমি শুধু আপনাদের এটা নিয়ে আর কিছু বলবেন, শুধু একটা কথা বলে দিই, আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। তা আমরা আশা করব ভিন্নমত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়। নতুন সাইবার সিকিউরিটি আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। যৌন হয়রানি, ব্ল্যাকমেইল। তৌফিক মাহমুদ, মুন্না, দেশ টিভি, ঢাকা। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানির জন্য 8 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি হয়। এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। শুনানিতে 4টি আইনি যুক্তিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চান তিনি। যুক্তিতর্ক উপস্থাপনে তিনি বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয় সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে, যা উপমহাদেশের বিচারিক ইতিহাসে ব্যতিক্রম। আর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক আইন মেনে হয়নি। রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মামলার প্রমাণ, সাক্ষ্য সবই ছিল দুর্বল ও সাজানো। মুক্তিযুদ্ধে গণহত্যা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি এখনও বেঁচে আছেন। তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল, এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছিল।